করে, ওদের শরীরের চাহিদা বেশি খাবারের, ওরা চলবে। কিন্তু আমরা আমাদের চাহিদাটা শরীরের ওখানে কম, তো আমরা কলাটা বদলে কি করে দিতে পারি, আপেল দিয়ে দিতে পারি। দিয়ে আমরা ওই একই অ্যাপেল ওটস স্মুদি করে দিলাম, মানে কিছুই নয়, ওটসটাকে দুধে সেদ্ধ করলাম, ওই সিসেমে সিড বা চিয়া সিড কিনতে পাওয়া যায় ওটা দিয়ে দিলাম, আলমন্ডটাকে ভেঙে দিয়ে দিলাম, আর তার সঙ্গে আপেলটাকেও কেটে দিয়ে সেদ্ধ করে দিলাম। তাহলে ন্যাচারাল ভাবে মিষ্টিটা পেয়ে গেল, কারণ আপেলের যে মিষ্টিটা আছে সেটা ওতে আসবে, ঠিক আছে, চিনি দিলাম না। এইটা খাওয়ানোর পরে যখন দেখুন আবার 2 ঘন্টা পরে আমরা রক্ত পরীক্ষা করলাম সুগারের, সেখানে দেখুন মাত্র 130 mg/dl এসেছে। বুঝতে পারলেন, মানে কমে গেল। আমি বোঝাচ্ছি কমে যাওয়া ব্যাপারটা। আমরা একই খাবারকে ভাত, আলু সেদ্ধ, ডিম চোখা দিয়ে খেলে যেটা হবে, সেই আলু সেদ্ধটাকে খালি দিয়ে দিতে হবে, ভাতের পরিমাণ কমিয়ে দিলাম, ভাত, ডাল, সবজি আর তার সঙ্গে একটা ডিম ভাজা বা ডিম দিলাম, দেখবেন ওই এই সামান্য পরিবর্তনে জিনিসের ক্যালোরি কনজাম্পশনটা কমে যাবে। এটা থাক। আর এবারে আমুল দুধ খাওয়া যাবে না? হ্যাঁ খাওয়া যাবে। কেন আমুল দুধ খাওয়া যাবে না? গরুর দুধ তো খেতে পারা যায় না। আমি তো আমুল দুধেই চা খাই, এই যে আমাকে আমুল দুধ দিয়েই করে দিয়েছে। আমি ডালিয়াটা যদি আমুল দুধ দিয়ে বানাই, হ্যাঁ আমুল দুধ দিয়ে বানান, কোনো অসুবিধা নেই। আরেকটা দেখুন 3 নম্বর বিল অপশন আমি আপনাদের দেখাচ্ছি। তো 3 নম্বর বিল অপশনে কি আছে, প্রথমে দিয়েছে ইউজুয়াল মিল, মানে নরমালি যেটা আমরা করি, ঠিক আছে, সেটা হলো ব্রেড, বাটার, অমলেট, কিছুই নয়, পাউরুটি, মাখন আর অমলেট। এই তো পাউরুটি, মাখন, অমলেটে আপনি বলবেন প্রোটিন তো আছে ম্যাডাম, কিন্তু প্রোটিনের থেকে ফ্যাটও আছে, আবার ইয়েও আছে, মানে ব্রেডের সঙ্গে মাখন লাগিয়ে দিলাম, তার সঙ্গে অমলেট করে দিলাম। এটাকে যদি আমি আরেকটু বেটার, এবার এইটা খেয়ে দেখুন কতটা হচ্ছে সুগার লেভেল। যখন পরীক্ষা করছি 2 ঘন্টা পরে, তখন দেখুন কি দেখাচ্ছে 190 mg/dl, হ্যাঁ mg/dl ওর ইউনিট, মানে 190 উঠে যাচ্ছে। এবারে আমি তাহলে এই খাবারটাকে একটু চেঞ্জ করে কি করে খাওয়াতে পারি, যেখানে আমি ওখানে ব্রেড ইউজ করেছিলাম সেম ব্রেডই আছে, দেখুন ওখানেও 2 পিস ব্রেড, এখানেও 2 পিস পাউরুটি ব্যবহার করেছি, তার সঙ্গে একটা ডিম। এইবারে করছি কি আমরা ওখানে একটু স্যান্ডউইচ বানাবো, মানে কি আমি একটু আনাজ ঢোকাবো। কি কম ছিল এই খাবারটাতে, কোনো ভেজিটেবল ছিল না, মানে শসা, টমেটো। এখানে আমরা করলাম কি শসা, টমেটো, এই জিনিসগুলো ঢুকিয়ে দিলাম। ম্যাম পেঁয়াজ দেওয়া যাবে? একদম দেওয়া যাবে, পেঁয়াজে কোনো ক্ষতিকারক জিনিস নেই, কাঁচা পেঁয়াজ তো খুবই ভালো। তো সেখানে করলাম কি আমরা, আর ওখানে দেখুন বাটারের পরিমাণ যা ছিল এখানেও তাই রেখেছি। তো আমি ব্রেডের ভেতরে বাটার লাগালাম, বাটার আমি যেমন বাটারও খাই না, তো আমি করি যে শসা টমেটো স্লাইস করে নিই, পাউরুটির ভেতরে শসা টমেটো দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু সল্ট দিলাম, কারণ আমার বিপিও নেই নর্মাল, তো ওটাকে জুড়ে নিয়ে আমার একটা স্যান্ডউইচ হয়ে গেল, আর তার সঙ্গে ডিম নিয়ে নিলাম। তাহলে শসা টমেটো ফিলিং করে একটু বাটার লাগিয়ে স্যান্ডউইচ করা যায়, বাটার ছাড়াও করা যায়, সঙ্গে একটা ডিম দিয়ে দিলাম, সেটা অমলেটও হতে পারে, সেদ্ধও হতে পারে, খাবার ব্যাপারটা নিজের। এবং এইটা খাওয়ার পরে দেখুন যখন টেস্ট করা হচ্ছে, ভালো করে লক্ষ্য করুন, ব্রেডের পরিমাণ সমান, ডিমও একই দিয়েছি, সব এক ইউজ করার পরেও দেখুন এইটা খাবার পরে সুগার যখন করলাম, হ্যাঁ পিপি সুগার, মানে খাবার 2 ঘন্টা পরে যে সুগারটা, সেখানে দেখুন কমে গিয়ে 138 এসে গেল। বুঝতে পারছেন, দেখুন 138, কোথায় 190, কোথায় 138, ভাবুন। তাহলে একটু শসা টমেটো ব্যবহার করাতে আমরা সেই জিনিসটা সুগার লেভেল চেঞ্জ করতে পারি, কিন্তু খাবারের পরিমাণ কমেনি, বাড়লো। লক্ষ্য করলেন কি, সবজিটা বাড়লো, আমাদের সবজিটা বাড়লো, হ্যাঁ। কিন্তু আপনি বলবেন যে পাউরুটি কমিয়ে দিয়েছেন না, না দুটো বাটার দেখুন 5 গ্রাম ছিল, 5 গ্রামই আছে, সব সেম আছে, খালি সবজি খাওয়ালে বা সালাড খাওয়ালে সুগার কমে। এইটা হলো সুগারের খুব বড় দিক, যে ওই জন্য আমরা বলি সুগার পেশেন্টকে 3 বেলা 4 বেলা যখনই খাবে না, একটু করে শসা দেবেন, সবজি তো দেবেনই, শসা দেবেন, তাহলে দেখবেন ওর সুগার কন্ট্রোলে আসছে। বোঝাতে পারলাম? এরপরে আমি দিয়েছি কিছু ভেজ অপশন, মানে নিরামিষ অপশন, ধরে নিন জল খাবারের জন্য কিছু নিরামিষ অপশন। জল খাবারে নিরামিষ কি কি করা যেতে পারে, প্রথমে দেখুন এইদিকে আছে একটা তো এইবারে আমরা প্রেজেন্টেশনটা শুরু করছি, যেটা আমরা কালকে বলেছিলাম যে সবাই যেটা লোকালি উৎপন্ন হয় এমন কোনো ভেজিটেবল, মানে আনাজ, ফল যাই হোক দিয়ে নিজের হাতে কিছু বানিয়ে আনবেন। বলে দিয়েছিলাম যে কোনো দামি জিনিস আনার দরকার নেই, যেটা লোকালি পাওয়া যাবে সহজে। তো আমাদের সঙ্গে প্রথম যে দিদি আছে, নাম বলুন। অনুমতি পাত্র মণ্ডল। তাহলে অনুমতি দিয়ে আমাদের জন্য কি বানিয়ে নিয়েছেন, এটা
এইটাতে 4-5 রকমের শাক দিয়ে বানিয়েছি আমি। কি কি শাক আছে বলো? কলমি শাক আছে, সর্ষে শাক আছে, মেথি শাক বা মরচুঙ্গা শাক বলি, তার একটু ছোঁয়া আছে, নোটে শাক আছে, আর কুলেখাড়া শাক আছে ওর মধ্যে, আর থালকুনি শাকও আছে। হ্যাঁ, দিয়ে এটা বানিয়ে আমার সব বাড়ির মধ্যে চাষ আছে। আর এটা কিভাবে বানিয়েছেন? কি দিয়ে বানিয়েছেন? জাস্ট ভাজা? হ্যাঁ, ভাজা বানিয়ে। ঠিক আছে। আর এটা তেল, লবণ, লঙ্কা যা দিয়ে বানানো যায়। শুকনো লঙ্কা দিয়ে আর ফোড়ন কাঁচা লঙ্কা দিয়েছি, কোনো শুকনো লঙ্কা এর মধ্যে আচ্ছা, দিইনি। কাঁচা লঙ্কা? আমার বাড়ির কাঁচা লঙ্কা সব দিয়ে এটা দিয়ে বানিয়েছি। দেখেছেন, তাহলে সবই বাড়িতে পাওয়া যাচ্ছে, সব 5 রকমের শাক, কাঁচা লঙ্কা এসব দিয়ে এটা ভালো আছে। আর এটা কি বেগুন পোড়া? হ্যাঁ, এটাতে আছে বেগুন আছে, আলু আছে, আর বড়ি ভেজে ওর সঙ্গে দিয়েছি। বাহ, very good. দিয়ে লবণ লঙ্কা দিয়ে মাখা করতে। আলু কি কম দিয়েছেন তো? অল্প একটুখানি দিয়েছি, তাহলে পুরোটাই বেগুন। তাহলে বলুন এই 5 রকমের শাক যেটা এখান থেকেই পাওয়া যাচ্ছে, হ্যাঁ, এটা পুরো পুষ্টিকর খাবার। ডেফিনেটলি এই খাবার এরকম যদি এক বাটি শাক আপনি একটা ডায়াবেটিস পেশেন্টকে দেন, তাহলে তার তো শাক খেয়ে পেট ভরে যাবে, তার ভাত খেতে খেতে দেখবেন তার খিদেই চলে যাবে। আর এই বেগুন পোড়া আছে, বেগুন জানেন তো বলা হয় বেগুন, যার কোনো গুণ নেই, আর বেগুনের কোনো ক্যালোরিও হয় না। ওয়েট লসের ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে বেগুন খুব ভালো কাজ করে। হাই ফাইবার থাকে, যদি যাদের কনস্টিপেশনের সমস্যা তারা বেগুন খেলে তাদের পেট ভালো থাকে। মানে বেগুন ভাজা করলে না বেশি তেল টানে, তার জায়গায় আমরা করতে কি বেগুনটাই পোড়া করে করেছে, এতে আমাদের তেলও লাগলো না, কম তেলে জিনিসটা হয়ে গেল, রাইট? এবং খুব টেস্টি এবং টেস্টিও হয়। চলুন টেস্ট করা যাক। দেখি দিদির পরীক্ষা আছে, আপনিও নিন। আমি আজ একটু একটু টেস্ট করবো, না দেখাবে আর লাঞ্চ অব্দি পৌঁছলাম না কে দেখা যাক। তো দেখা যাক কেমন হয়েছে। খুব সুন্দর করেছে, সত্যি খুব সুন্দর করেছে। সত্যি ভালো করেছে। আরে খেয়ে দেখুন, ফুড টেস্টিং হচ্ছে। এইখান থেকে আপনি তুলে নিতে পারবেন, কারণ আমরা এটোটা দেবো না। এটা একটু টেস্ট করুন। আর এটা মানে ভীষণ ভাবে একটা টেস্টি খাবার প্রেজেন্ট করা হয়েছে। কোনো কিছু কিনতে হয়, হ্যাঁ, মানে প্রত্যেকটা জিনিস কিন্তু উনি বাড়ি থেকে 5 রকমের শাক বলুন সবকিছু বাড়ি থেকে নিয়েছে, বেগুন এবার এই কাঁচা লঙ্কাটা ওনারই বাড়ির। তো জিনিসটাকে উনি খুব সুন্দরভাবে প্রেজেন্টেশনটা দিয়েছেন। তার মানে আমরা কিন্তু পুষ্টিটা আমাদের সাধারণভাবে আমরা আশেপাশে যা কিছু অ্যাভেলেবল সেটার মধ্যেই আমরা পুষ্টি পেতে পারি আমাদের। এবং উনি বলেছেন সত্যি খুব ভালো। আমাদের আপেল কিনে খেলে পুষ্টি হবে এরকম ধারণাটা না রেখে আশেপাশে যা কিছু অ্যাভেলেবল সেগুলোর মধ্যেই আমাদের পুষ্টি সম্পর্ক। আর ওনাকে বলতে হবে উনি কিন্তু গিয়ে আমাদের জন্য শাক বানিয়ে বেগুন বানিয়ে সকালবেলা সব রেডি করে 10টার ভিতরে এসেও গেছে। আবার শাকও নিয়ে এসছে, আমরা সবাই ভালো ভালো করে খাবো। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা লাঞ্চের সময় খেয়ে নেবো। ছবি হবে, ছবি হবে। আসুন আসুন, ঠিক আছে, ভালো হচ্ছে তো? এইগুলো আবার লাঞ্চের সময় আমরা আবার ইউজ করে নেবো, ঠিক আছে? সত্যি খুব ভালো হয়েছে, কারণ এখন আরো টেস্টিং করতে হবে। এদিকে আসুন, এগুলোকে রাখুন ততক্ষণ। সত্যি লাঞ্চের সময় খাবো। উনি তুলে নিন, এর পরের জন নেক্সট কে প্রেজেন্ট করছে। নিয়ে আসেনি তো, না না, নেক্সট যে বানিয়েছে, যে বানিয়েছে বলুন এটা কি বানিয়েছে? আচ্ছা, ডালিয়াতে কি কি দেয়া আছে? আনাজ দেওয়া আছে? হ্যাঁ, সব সবজি দিয়ে। আর কি ডাল ইউজ করেছে? মুগ ডাল। বাহ, তাহলে এই একটা খাবার দেখুন, মুগ ডাল দিয়ে ডালিয়া, সবজি দিয়ে। আলু দিয়েছেন? না, আলুও দেন। তাহলে এইটা তো একদম ভালো আইডিয়াল খাবার যে কোনো ডায়াবেটিস পেশেন্টের জন্য, যারা ওজন কমাতে চাইছে। হ্যাঁ, তা বাদ দিয়ে সুন্দর করে বানিয়ে নিয়ে এসছে। আর ঝিঙে আছে, পটল আছে, আর পেঁপে, বিন, ঝিঙে, পটল, আর একটা কি না কুলে শাক।
বাহ, কুলের শাক সবকিছু দিয়ে বানিয়েছে এবং বেশ সুন্দর সাজিয়েও নিয়েছে, দেখুন শশা টাকা দিয়ে সাজিয়েও নিয়ে এসছে। তো ভালোই তো, শাক ভাজার সঙ্গে ভালোই লাগবে না, দেখুন খুব সত্যি সুন্দর ভাবে প্রেজেন্টটাও সুন্দর করেছে। দেখুন আমাদের ভেতরে সেই সমস্ত গুণগুলো আছে, আপনাদের সকলের মধ্যে আছে, আমরা যে কোনো জিনিসকে সুন্দর করতে পারি, তাই না? চলুন এবার টেস্ট করে যাক। রান্না করতেও পারে। আমি একটু টেস্ট করে দেখি। এই যে যাই হোক, কলকাতা থেকে আমার গ্রামাঞ্চলে খাওয়া দাওয়ার প্রোটিন বেশি আছে, আপনি মানবেন তো? একদম সেইটা মানলে হলো। ঠিক আছে। আমরা তো বলি আমাদের গ্রাম বাংলায় তো আমাদের সমস্ত অত খাওয়ালে এখন অনেক দিদিরা বলে লাঞ্চ করতে হবে। বাড়ি গেছি বাড়ি গেছি খুব সুন্দর বানিয়ে, সত্যি সুন্দর বানিয়ে। দেখুন নরমাল জিনিস দিয়ে কত সুন্দর বানানো হয়েছে, খুব টেস্ট। পেঁপে দিয়ে ভেজিটেবল দিয়ে খুব সুন্দর এবং ঝটপট হয়ে যায়, 10-15 মিনিটের রান্না শেষ। ঠিক আছে, তাড়াহুড়ো থাকলে এই জিনিসটা বানিয়ে আরামসে খাওয়া যায়। বাইরে যদি যাচ্ছি ধরুন সারাদিনের কাজে, সকালে বেরোবো সন্ধ্যেবেলা ফিরবো, এরকম একটুখানি ডালিয়া খিচুড়ি বানিয়ে নিলাম, নিয়ে বক্সে করে নিয়ে চলে যেতে পারি, যখন সময় পাবো খেয়ে নেবো। বাইরের খাবারও খেতে হলো না, বাড়ির খাবারই খেলাম কিন্তু সময়ও পেলাম। পুষ্টিগত ভাবে খুবই ইম্পর্টেন্ট। যদি নামটা বলুন। তাহলে সবিতা দি আমাদের জন্য যে খাবারটা বানিয়েছে এটাও কিন্তু খুবই সুন্দর এবং খুবই এনকারেজিং। ঠিক আছে, চলুন বাকি আবার লাঞ্চের সময় আবার খাওয়া হবে, সবাইকে টেস্ট করানো হবে। যে যেটা বানিয়েছে সে কিন্তু বাকি গ্রুপের সঙ্গে শেয়ার করবে। ঠিক আছে, হ্যাঁ সবাইকে যতটুকুই হোক হাফ চামচ করে হলেও তো টেস্ট করবো নাকি, তাহলে সবাই টেস্টটা বুঝতে পারে। নেক্সট কে আছে আসুন। যেটা আমাদের লাস্ট স্লাইড ছিল, যেটা দেখায়নি, যেটা উনি বানিয়ে এনেছেন, আমি দেখাইও নি কিন্তু উনি বানিয়েছেন। যদি আমরা কাউকে বলি যে একটা তাড়াতাড়ি ব্রেকফাস্ট করবো, হাই প্রোটিন ব্রেকফাস্ট, যেটা আমরা করি কি তাহলে কারো খাওয়া দরকার না, ম্যাগি ধরিয়ে দিই। দেখুন ম্যাগি, যে ম্যাগি খাওয়ার পরে যদি 2 ঘন্টা পরে ব্লাড টেস্ট করা হয় তাহলে বিপি সুগার আসছে 193। এবারে আমরা বলতে পারি হাই প্রোটিন ব্রেকফাস্টই করব, কিন্তু একটু যেখানে আমাদের সুগার লেভেল কম থাকবে। সেখানে দেখুন কি দেখেছি আমরা, স্প্রাউট সালাড। স্প্রাউট মানে কিছুই না, অঙ্কুরিত ছোলা, যেটা উনিও ব্যবহার করেছেন, ছোলা বা অঙ্কুরিত মুগ কড়াই, তার সঙ্গে কাঁচা বাদাম, শসা, গাজর, এইসব দিয়ে আমরা সালাড বানাতে পারি। দেখুন খুব সুন্দর ভাবে এটা আছে, এটা মানে খুবই সুন্দর একটা জিনিস যে একটা স্প্রাউট স্যালাড। এই দেখুন এখানে স্প্রাউট স্যালাডটাই আমি দিয়েছি, বুঝতে পারলেন? যারা প্রচন্ড ভাবে নিজেদেরকে ফিট রাখতে চান, যারা নিজেকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করে ফিট রাখতে চান, তারা এই ধরনের জিনিস খেতে পারে। এবং এতে লেবু আছে, আমরা এই লেবুটাকে স্কুইজ করে নিয়ে একটু মশলা দিয়ে খেতে পারি। হ্যাঁ এটা মিক্স করুন, দেখি লেবুটাকে দিন, একটু সামান্য বিট নুন দিয়ে দিল। এটা তো খুব হেলদি খাবার, মানে প্রচন্ড হেলদি খাবার। আপনার ছেলেরা যারা ক্রিকেট খেলে, ফুটবল খেলে বা মাঠে দৌড়াদৌড়ি করে, হ্যাঁ তাদেরকে এটা দেবেন, ওদের মাসল তৈরি হবে। কারণ কাঁচা ছোলা বাচ্চারা খুব ভালো, মানে যারা খেলে তাদের শরীরের জন্য ভীষণ দরকার। এর একটা খুব সুন্দর ইনিশিয়েটিভ যে উনি এই জিনিসটা বানিয়েছেন, বা উনি চামচও নিয়েছেন, যেটা আমাদের খুব দরকার ছিল। ধনেপাতা দিয়ে এটা ফ্লেভার অ্যাড করার জন্য। ধনেপাতাও তো এখানে সহজেই পাওয়া যায়, আর স্মেলটা খুব সুন্দর আসছে, আসলে গন্ধটা মারাত্মক সুন্দর। এই স্যারকে দিন, চানা মশলা
টেস্টটা করে আমার তো গন্ধটা মারাত্মক সুন্দর লাগছে। আপনারা খাচ্ছেন এদিকে জিভে জল চলে যাচ্ছে। সামনে যারা না বেরোচ্ছে বলে ওনাতে বেরোচ্ছে সবাই টেস্ট করবে এদিকে বলে দিয়েছি না সবাইকে দেওয়া হবে, সবাই মিলে কেন ভালো বলছি, ওই দিদি খাবার, তারপরে এনার প্রত্যেকটা সত্যিকার সুন্দর, আপনারা নিজেরা বলবেন যে খুব সুন্দরভাবে উনি বানিয়েছেন, সত্যি খুব সুন্দর হয়েছে। আপনার নামটা বলুন। তাহলে নমিতা দি আমাদের জন্য বানিয়েছে আজকে একটা স্প্রাউট স্যালাড বলা হয় ইংলিশে, বা আপনাদের কথা বলবো কাঁচা ছোলা, হ্যাঁ মুগ কড়াইয়ের জিনিস দেওয়া যেতে পারে, শসা দিয়ে সব কিছু মশলা মধ্যে বলছেন, কিন্তু এটা একটা স্যালাড জানেন তো, ভীষণ উপকারী, ভীষণভাবে উপকারী আমাদের জন্য, পার্টিকুলারলি বাচ্চাদের জন্য, খেলাধুলা করে ছেলে মেয়েদের জন্য খুব উপকারী। আমরা আমাদের সবার জন্য, সবথেকে বড় কথা সুগার পেশেন্টকে এটা যদি রোজ খাওয়ান না, তার সুগার লেভেল নিচে চলে যাবে, নর্মাল হয়ে যাবে। সুগার পেশেন্টকে এই খাবার দিতে হবে, তাই না? সুগার পেশেন্ট আমাদের শিখে নিন, ওনার বাড়িতে আছে ওনার থেকে শিখে নেবে, খাওয়াবে। হ্যাভেন্ট সুগার দিয়ে বলছি না বাগানে গিয়ে তাহলে এই আইটেম এই শুনুন, আপনাদের তিনটে আইটেমই সুগার পেশেন্টদের জন্য ফিট হচ্ছে, খালি ওনার এটা থেকে আলুটা বাদ দিতে হবে, তাহলে সুগারের জন্য হয়ে যাবে। বাকি তিনজনেরটাই সুগার পেশেন্টের জন্য ফিট হচ্ছে, আর এটা তো খুবই হ্যাঁ খুব হেলদি। থাইরয়েড হলে গাজরটা খালি দেবে, ব্যাস খালি তো হয়ে যায়। আমারটা ঠিক আছে, ধরুন ওনার জন্য হাততালি করো। ঠিক আছে, মনে রাখুন এটা কিন্তু সবাইকে খাওয়াতে হবে, হ্যাঁ আমরা সবাই একটা টিম, আমরা টেস্ট করে নিয়েছি, এবার বাকি পুরো গ্রুপ মেম্বার খাবে। ওকে, নেক্সট আসুন, কে আছে? না না, টেস্টিং তো করতে হবে, ওকে একটু টেস্ট করে দাও। আরে তো আমরা তো কিছু দিইনি, এক্সপ্লেনেশন নয়, আপনাদেরকে করে আনতে বলেছি যতদূর পারবে। হ্যাঁ ওইটাই তো, কিছু না দিয়ে মশলা না দিয়ে ওইটাই তো উপকারী। ইনি তো চিংড়ি মাছ ছাড়া বানিয়েছেন, তাতেও মারাত্মক সুন্দর বানিয়েছেন। নাম বলুন। মঞ্জুশ্রী বৈরাগী। তাহলে মঞ্জুশ্রী দি শুধু নিরামিষ পটল বানিয়েছেন, কিন্তু সেটাই অসাধারণ খেতে। এই বললাম পটল সবাইটা হাই ফাইবার ভেজিটেবল, সমস্ত রকমের পেশেন্ট ও মানুষকে খাওয়াতে পারবে। তো ওনার জন্য আপনাদের দেওয়া হোক। এর মধ্যে কিছু এসি গুণাগুণ আছে যেটা চোখের পক্ষে ভালো। কি আছে? হ্যাঁ পটলের মধ্যে ওটা হজমেও সাহায্য করে, ব্লাড সুগার কমাতে পারে, ব্লাড প্রেসারও মানে নিয়ন্ত্রণ করতে পারে। তাহলে ওনার ক্লাসটা এফেক্টিভ হয়েছে, কারণ উনি খুব সুন্দরভাবে পড়েও এসেছেন, দেখুন নিয়ে বলেছেন। আমি তো বলেছিলাম আপনারা যেটা বলতে পারবেন না, সত্যি আপনার কথা একদম ঠিক, খুব ভালো হয়েছে। বসুন, থ্যাংক ইউ। আমার মিলে একটা পরের জন আসুন। আমাদের কাছে একটাই আরো কজন আছে? না না, যারা বানিয়ে সবারটা টেস্ট করবো। হ্যাঁ পেছনে আছে অনেকে। আরো আছে? হ্যাঁ হ্যাঁ আছে, বানানো আছে। কজন? হাত তুলো, কজন আছে? বলুন কি বানিয়েছে? এটা কি খিচুড়ি? আচ্ছা, ওনে বানিয়ে নিয়ে আসছে খিচুড়ি, চালের খিচুড়ি, আর তার সঙ্গে ডিম সেদ্ধ। তো চালের খিচুড়িতে কি কোনো কি ডাল ব্যবহার করা হয়েছে? মুগ ডাল। আর আনাজ? আচ্ছা ঠিক আছে, উনি লাউ, হ্যাঁ লাউ, কলমি শাক, দেখে সুন্দর, হ্যাঁ লাউ কলমি শাক সব দিয়ে আর মুগের ডাল দিয়ে একটা চালের খিচুড়ি করেছেন, আর ডিম সেদ্ধ। ভালোই খাবার, ঠিক আছে। অবশ্যই সুগার পেশেন্টদের জন্য খুব একটা এনকারেজ করবো না, কারণ চাল আছে। সুগার পেশেন্ট হলে আমরা ডালই ব্যবহার করতাম, বাট সুগার তো আর সবার নেই, তো বাকিরা সবাই খেতে পারবে। চলুন দিয়ে দিন, এই নিন, এখান থেকে চামচ ব্যবহার করে, এটা এটো না, এখান থেকে কিন্তু কম কম দেবেন, এখন অনেক টেস্টিং বাকি, ঠিক আছে। সামান্য করে দিয়ে দিন, ওই ওটা সামান্য না, ওর হাফ, ওটা সামান্য। এটা জানলে আর খেয়ে আসতে শান্তের ব্রেকফাস্ট করতে আজকে না দিদি যখন বলে আপনার আপনি, দিকে দিয়ে দিয়েছিলাম প্রেসক্রিপশন। না দিদি আপনি চলে গেছেন, দিদি যখন কালকে বলে বাড়ি থেকে সবাই নিয়ে আসে। কম কম করে, ডিম আর লাগবে না, হ্যাঁ আচ্ছা ওই দাদা কেন
ডিম আর লাগবে না, ডিম আর আছে এই চামচটা এখানে আবার টেস্ট করে দেখি। আচ্ছা এই এতে কুমড়ো দেওয়া আছে, আবার কুমড়ো পেলাম, কুমড়ো বাদাম আছে, বাদামও দিয়ে খুব টেস্টি সত্যি ভালো হয়েছে। প্রতিদিন রান্না খুব ভালো আর নুনটা কম দিয়েছে, এটা ভালো কি না না সেটা ঠিক হলো। যারা হাই বিপি, যাদের ব্লাড প্রেশার বেশি, তাদের নুনটা কম খেতে হবে। দেখুন নুন দিয়ে খাওয়া যায়, কিন্তু নুন বেশি হলে নুন তো তুলে নেওয়া যায় না, তাই না? যার যার ধরুন বাড়িতে একজন বাবার হয়তো আছে বা কারোর আছে এটা হাই বিপি, তো আমি কম নুন দিয়ে বানালাম, তাহলে সে মানুষটাও খেতে পারলে আমরা ওপর দিয়ে দরকার হলে একটু ছড়িয়ে নেবো, দরকার যদি হয়। আর নাহলে তরকারিতে নুন থাকে সেখানে ব্যালেন্স করে নেবো, তাই না? বলো নামটা কি বললে? সুস্মিতা পাত্রর জন্য সবাই মিলে আবার ক্লাব করো। যখন দুবেলা সবাই সবাই দেখে খাওয়াতে হবে কিন্তু, ঠিক আছে? আর এত লজ্জা পেয়ে কথা বলার কি আছে? আমরা একদম ক্যামেরার দিকে তাকিয়ে সুন্দরভাবে কথা বলবো। সবাই তো আমরা কথা বলছি তো, সবাই বিবাহিতা ও একা আনবেন না, আমার এইভাবেই তো ভয়টা কাটবে না। ভাই ফাস্ট ফুড বাকি আছে তো, ফাস্ট ফুড লাস্টে আসবে বলেছে। ঠিক আছে, থ্যাংক ইউ। চলো আচ্ছা এবারে এই দিদিটা করে নেবো, তারপরে আপনি লানি লানি করুন। আসুন ডালিয়া খিচুড়ি, তাই তো? তো এটা কি ডালিয়ার সঙ্গে কোন ডাল ব্যবহার করছেন? ডাল দিয়েছি, সোয়াবিন দিয়েছি, লাউ দিয়েছি, পালং শাকের পাতা দিয়েছি, কুমড়ো দিয়েছি, বরবটি দিয়েছি, আর সামান্য একটু জিরে গুঁড়ো, আদা বাটা, আর লাস্টে নামানোর সময় দিয়েছি। বাহ, তাহলে উনি বেশ ভালো করেছেন ডালিয়া খিচুড়িটা। উনি মুসুর ডাল ব্যবহার করেছেন, সয়াবিন মানে সোয়া বড়ি ব্যবহার করেছেন, আনাজপাতি দিয়ে বানিয়েছেন। চলুন টেস্ট করানো যাক তাহলে। সামান্য করে দেবেন, হ্যাঁ খুবই সামান্য, মানে হাফ স্পুনের মতো করে দিতে হবে, তাহলে কম 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 কম। ঠিক আছে, ভেরি গুড। কম কম সবাইকে কম কম দিতে হবে। ওকে চলো। কারণ টিম মেম্বারদের সঙ্গেও একটু একটু করে শেয়ার হবে, এটাই আজকে আমাদের আনন্দ হবে, মনে থাকবে। এটা আবার গরম আছে এখনো। বাবা কি করে গরম লাগলে বলো তো? ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে। তাহলে আমরা দেখুন তো সব থেকে মেজরিটি পেলাম ডালিয়ার খিচুড়ির ভার্সন, কিন্তু সেটা ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে। কেউ মুগের ডাল দিয়ে বানিয়েছে, কেউ ডাল ছাড়া বানিয়েছে, ইনি মুসুর ডাল তার সঙ্গে সোয়া বড়ি দিয়ে বানিয়েছে, যেটা হয়ে গেল হাই প্রোটিন খাবার। এটা আমরা সকালে খেতে পারি ব্রেকফাস্টের সময়, বাচ্চাদের খেলে বাচ্চাদেরও গ্রোথ খুব ভালো হবে, আমাদের শরীরও ভালো থাকবে। আর মাংসপেশি গঠন করার জন্য এই জিনিসগুলোই রাখবে। তাহলে দেখুন সবসময় মাছ মাংস ডিমের দরকার হয় না, ডাল সোয়া বড়ি এসব দিয়ে আর ভেজিটেবল আনাজ অ্যাড করলে জিনিসগুলো কত পাওয়ারফুল হয়ে যায়, তাই না? আচ্ছা নাম বলুন। তো এবারে বলুন, দুদিন ধরে 16 তারিখ 17 তারিখ, কালকে মোটামুটি 4 ঘন্টার ওপরে চলেছে, আজকেও 3 ঘন্টার ওপরে রানিং আছে। তো দুদিন ধরে আমরা বহু খাবার ব্যাপারে আমি আপনাদের শেখালাম, গল্পের মাধ্যমে উদাহরণ দিয়ে সব রকমভাবে শিখিয়েছি। আর আজকে আপনারা সুন্দরভাবে সেগুলো মনে রেখে উত্তরও দিয়েছেন, যেটা আমার খুব ভালো লেগেছে যে মনে রেখেছেন। যে সবাইকে বলেছিলাম যে যেরকম পাবেন লোকাল আনাজ দিয়ে কিছু একটা বানিয়ে নিয়ে আসবেন, নিজে বানিয়ে আনবেন। এবং সত্যিকারের ম্যাক্সিমাম লোকজন, ম্যাক্সিমাম মহিলারা এখানে বানিয়ে নিয়েছে, নিজের মতো করে প্রেজেন্ট করেছে। দেখেছেন তো কত সুন্দর প্রেজেন্টেশন করেছে। তো এই দুটো দিনে যারা শিখলাম সব মনে থাকবে তো? হ্যাঁ। এবং সুকুমার বাবু কিন্তু আমাদের জন্য কোনো কিছু কম রাখেন। উনি দেখুন আপনাদের জন্য দৌড়ে গিয়ে কালকে থেকে সার্টিফিকেটের ব্যবস্থা করেছেন। আমি তো বললাম সার্টিফিকেট, উনি বলেন হ্যাঁ সার্টিফিকেটের ব্যবস্থা করা হবে। উনি নিজে কালকে করেছেন ব্যবস্থা, এসছেন। উনি আপনাদের জন্য দৌড়দৌড়ি করে সার্টিফিকেট ব্যবস্থা করে, যে আপনারা 2 দিন ধরে কাজ করে এসছেন, শিখেছেন। একটা জিনিস পাওয়া যায়, খাওয়া দাওয়া চা সমস্ত কিছু উনি কিন্তু সমস্ত দিক দিয়ে আপনাদের সকলের খেয়াল করেছেন। কি বলুন তো, ওনার আসল উদ্দেশ্যটা হলো এই যে আমাদের লোকাল পপুলেশন, ধরুন এই যে শিবগঞ্জ ইনক্লুডিং আরও সারাউন্ডিং জায়গা, এখানকার সমস্ত মানুষ, শুধু মহিলা নয়
মহিলা, বাচ্চা, বয়স্ক সবাইকে আপনি উনি একটা ভালো জীবনের দিকে রাস্তা দেখাবেন, ঠিক আছে? আপনাদের ভালো করতে পারেন, রোগমুক্ত থাকবেন, হ্যাঁ, সুস্থ থাকবেন, ভালো খাবার দাবার যাতে থাকে, ভালোভাবে পড়াশোনা করে না বাড়ির বাচ্চারা, এবং বয়স্ককালে বয়স যখন হবে তখনও যেন আপনাদের শরীর ভালো থাকে, চিকিৎসা ব্যবস্থা পান, সেইটার জন্য কিন্তু উনি এই এনজিওটা ফর্ম করেছেন। জানেন তো এনজিও কী হয়? এনজিও মানে হলো যারা কোনো লাভ বা প্রফিট করার জন্য কোনো সংস্থা বানায়। এরা বেসিক্যালি সরকারের থেকেও কোনো অনুদান পায় না। এরা যা করে নিজেরা করে, মানুষের থেকে ছোট ছোট কি বলবো ট্রাস্ট চায়। ধরুন কোনো কোম্পানির কাছে গেল, কোনো ডাক্তারের কাছে বলে আমাদের জন্য একটু করবেন, আমরা আমাদের লোকাল মহিলা বা বাচ্চাদের জন্য এই জিনিসটা বা এই ফান্ডটা রেজ করতে চাইছি, তাকে আমরা ওদের জন্য ব্যবহার করি, ঠিক আছে? তো এনজিও হলো এমন সংস্থা যারা লাভের জন্য কাজ করে না, মানে নিজের লাভের জন্য করে না, যারা মানুষের লাভের জন্য করে, যেটা ইনি করেন এনার এনজিওর মাধ্যমে, ঠিক আছে? তো দুদিন ধরে যা শিখলেন এটা মাথায় রাখবেন, আর নিজে যা শিখলেন সন্ধ্যেবেলা বিকালবেলা গল্পের মাধ্যমে লোককে শেখাবেন, মানুষকে এই উপদেশগুলো প্রদান করবেন, ঠিক আছে? তো আমার আপনাদের সঙ্গে এই দুদিন যে কাটালাম আমার সবসময় মনে থাকবে। আমি এই ছবিগুলো পাঠিয়েও দেবো, ভিডিওগুলো আপনারা পাবেন, আমি সব সুবিমল বাবুকে পাঠিয়ে দেবো, উনি আপনাদের সঙ্গে কোঅর্ডিনেট করবেন, ঠিক আছে? সবাই ভালো থাকবেন আর কথাগুলো মনে রাখবেন, মনে রাখবেন, হ্যাঁ? হয়তো ভবিষ্যতে আমি আবার আসতে পারি কোনো দিন, দেখা আমাদের আবার হবে, আশা রাখবো তো? একদম আবার দেখা হবে। এবারে সুবিমল বাবুই এই দুদিনে ফাঁসি করে ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ। চেষ্টা করেছেন আপনাদেরকে স্যাটিসফাইড করানোর জন্য, সেই জন্য, এবং অনেক আমাদের সঙ্গে ভালো সহযোগিতাও করেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারাও দুদিন যথার সময় এসে, হয়তো একাধদিনে একটু দেরি হয়েছে জানি, আপনাদের সংসারিক অনেক রকম কাজকর্ম থাকে, তো যাই হোক, তবু আপনারা সহযোগিতা করেছেন, এই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যে কোনো একটা প্রোগ্রাম বলছে না, সবাই সহযোগিতা করবে, সবাই, নাহলে কিন্তু হয় না, তো সেই জন্য আপনারা করেছেন, এই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর দ্বিতীয় ম্যাডাম একটা ভালো কথা বললেন, এনজিও মানে কোনো প্রফিট মেকিং অর্গানাইজেশন, মানে এই অর্গানাইজেশন কোনো প্রফিট করে না, হয় এরা যা কিছু করবে হয়তো এদের কোনো বড় হলে ঘরবাড়ি করবে, তাও প্রয়োজন আছে, কিন্তু সবটাই মানুষের কল্যাণের জন্য। আর আপনাদের সরকারের অনেক দপ্তর আছে, যেসব দপ্তর একটা নির্দিষ্ট কিন্তু পেরিফেরির মধ্যে তারা কাজ করে, অর্থাৎ তাদের লিমিটেশন আছে। এনজিও এমন একটা জিনিস যে ভারতবর্ষের জন্য সারা পৃথিবীর সব রকম কাজ এটা করতে পারে, সব রকম। এনজিও আমাদের এইসব এলাকায় আমরা ওই ছোটো ছোটো ক্লাব গড়ে উঠেছে, বিভিন্ন খেলাধুলা ইত্যাদি, ওটা কিন্তু এনজিও, ওর জন্য আমরা তৈরি হয়েছি পুরো মানুষের এইরকম ধরনের কাজ, যেটা করার জন্য আমরা এই উদ্দেশ্য নিয়ে, এই জন্য এর কাজকর্মের এক্সপেনশনটা অনেক বেশি। মানে ভারতবর্ষে আমি এখানে কাজ করবো এমন কথা নয়, ভারতবর্ষে গুজরাটে গিয়ে কি তামিলনাড়ুতে গিয়ে আমি কাজ করতে পারি। আমাদের যা সার্টিফিকেট বা বিভিন্ন রেজিস্ট্রেশন হয়েছে তাতে ভারতবর্ষে আমরা যে কোনো জায়গায় গিয়ে কাজ করতে পারি, তবে আমরা একটা ছোটো বলে সেটা বিস্তারটা সেরকম আপনারা বুঝতে পারেন। তো যাই হোক, এটা হচ্ছে এনজিও। তো বিশেষ কিছু আর বলার নেই, তো আমাদের যথাযথভাবে আপনাদের সার্টিফিকেট দেবো এবং আপনাদের সেই পুনরায় আমরা সার্টিফিকেট বিতরণ হবে, এবারে সবাই সার্টিফিকেট পাবেন, হ্যাঁ? তো একে একে নাম ডাকা হবে, সেই নাম ধরে ধরে আপনাদেরকে দেওয়া হবে। আর আমরা 7-8টা গ্রামের নিয়েছি, মাধবনগর, লক্ষ্মীনারায়ণপুর, শিবগঞ্জ, পশ্চিম জয়রামপুর, বড়দাপুর, মহেন্দ্রনগর, গোবিন্দপুর সব নিয়েছি। তার মধ্যেই এক গ্রামের মধ্যে সীমাবদ্ধ রাখি না, পরবর্তীকালে সেরকম হলে নিশ্চয়ই হবে, আশা করি সেরকম আবার তখন হবে, এবং আপনাদের অন্যান্য প্রোগ্রামে আবার ডাকতে পারি, এই প্রোগ্রামে অন্য প্রোগ্রামেও ডাকতে পারি। এইগুলো মাথায় রাখবেন, সহযোগিতা করবেন। এইগুলো আমার বক্তব্য শেষ করছি। আমাদের ম্যাডাম আছেন, আমাদের অর্গানাইজেশনের তরফ থেকে ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ। মানে আমাদের এই যে ডাকিয়ে সাড়া দিয়েছেন উনি, তো উনি গিয়ে একদম অত্যন্ত এলাকা মানে সুন্দরবন অবধি উনি এসেছেন। তো আমি চাইব যে আমাদের অর্গানাইজেশনের ভবিষ্যতে যাতে যেন আরও বড় হয়, ম্যাডামের সেই সহানুভূতি, মানে ম্যাডামের চিন্তা ভাবনাটা যেন, পরামর্শটা আমরা চাই। আমরা সবাই চাইব প্রত্যন্ত এলাকায় যার যার স্মার্টফোন আছে নিয়ে
চলে আসবেন, আমি অ্যাড করিয়ে দেবো, ঠিক আছে? সবসময় আমার দেখতে পাবেন। তাহলে আমাদের যে স্বপ্নটা মানে ম্যাডামের অনেক এক্সপিরিয়েন্স এবং অনেকটাই আমাদেরকে মানে দুদিনে অনেক আনন্দ দিয়েছি, অনেকটাই সুন্দর সুন্দর আইডিয়া দিয়েছেন। তো আমি আশা করব ভবিষ্যতে ডাকলেও যেন ম্যাডাম আমাদের পাশে থাকেন। আর এই যা কিছু অনুষ্ঠান হচ্ছে এটা হচ্ছে আমাদের এই অর্গানাইজেশনের সম্পাদক সুবিমলদা, ওনার অক্লান্ত পরিশ্রম, মানে উনি উদয় থেকে অস্ত অবধি উনি এই কাজগুলো নিয়েই থাকেন, উনি কাজই নিয়ে থাকেন। ওনার আর জগতে আমার মনে হয় অন্য কিছু নেই। আমাদেরকে বলে অনেক সময় সময় দিতে পারি, বাড়ির কাজে ব্যস্ত, কিন্তু উনি একটার পর একটা মানে পরিশ্রম করেন। একটা এনজিও করতে শুধু মানে হাওয়ায়ও চলে না আর এমনি চলে না, যেমন অর্থ দরকার তেমন সেখানে পরিশ্রম দরকার, আন্তরিকতা, ভালোবাসা সব কিছু এর সঙ্গে মিশে আছে। আমি চাইবো যে অর্গানাইজেশনে যে কাজটা হচ্ছে সেটা যেন সফল হয়। আমরা যে ধারণা নিয়ে যাচ্ছি সেটা একটা বড় ধারণা, সেটা যেন আমরা সবার মধ্যে পরিবারে এবং পরিবার থেকে আরও পরিবার মানে ব্যক্তি স্বার্থ থেকে বৃহত্তর স্বার্থে আমরা সেটাকে বিস্তারিত করতে পারি। এবং ভবিষ্যতে আমাদের এই অর্গানাইজেশন সবাই জানলে কোনো কিছু সহযোগিতা আমরা সবাইকে চাইবো। সবাই আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, স্বাস্থ্য ভালো রাখুন। মাদার্স মিটিং ডাকলে বা যে কোনো মিটিং ডাকলে আপনারা সময় দেন নিজেদের জন্য, নিজের পরিবারের জন্য, সন্তানের জন্য। একটু তো ত্যাগ করতে হবে, এসে মিটিংগুলোতে সময় দেন। আমাদের এখানে অ্যাওয়ারনেস ক্যাম্প হলে আমরা অবশ্যই আপনাদের রাখবো, আরও বিস্তারিত যাতে অন্যান্য গ্রাম বা অঞ্চলে করা যায় সেটাও চেষ্টা করব। তো ভগবানের কাছে আমি কামনা করি দাদাও সুস্থ থাকুন, ওনার অবসর টাইম এটা। তো যারা সবাই সহযোগিতা করছে সবাইকেও আমি আমাদের এই সংস্থা থেকে আপনাদেরকেও সহানুভূতি জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। কারণ সবাই সমাজ বন্ধুরা না হাত বাড়িয়ে দিলে একটা কাজ সফল হয় না। আর আপনাদের সবাইকে বলছি, সবাই আমার পরিচিত, আমাকে চেনে। হ্যাঁ, সবাই ভালো থাকুন এই বলে আমি সবাইকে অভিনন্দন ম্যাডাম বিদেশ থেকে যে করেছেন পিএইচডি বা বিদেশ থেকে ফিরে এসছেন ইউনিভার্সিটি, আমি কিন্তু এটা জানতাম না। আমি এটা সার্চ করেছিলাম, তাতে কিন্তু ওটা দেখি। আমার ওয়েবসাইট আছে ডক্টর চৈতালি মণ্ডল .in বলে, ওখানে গেলে আমার সমস্ত ডিগ্রিজ পাবো, ঠিক আছে? আমার স্ট্যানফোর্ড, ঠিক আছে, ওয়ারেঙ্গাল ইউনিভার্সিটি, না আমি এসেছি শুধুমাত্র আপনাদের জন্য, এটা বিশ্বাস করতে পারেন। আমার 2 দিনের লস মানে বিশাল বড় লস। আমার ফোন নাম্বার দিতে পারি, ঠিক আছে, সেটা আমার অসুবিধা নেই। কিন্তু ব্যাপারটা হলো আপনি ফোনে আমি প্রচণ্ডই ব্যস্ত থাকি। আমি আপনার সাথে বসে আছি, দেখুন আমার ফোনটা সাইলেন্ট আছে, এখানে মিসড কলসে ভর্তি আছে, ঠিক আছে? মানে প্রচুর পেশেন্স ডিস্টার্ব করা যাবে না, এরকম ব্যাপার না, ডিস্টার্বের ব্যাপার না, আমি কখনো ডিস্টার্ব করি। আপনারা যদি আমায় হোয়াটসঅ্যাপ করেন সেক্ষেত্রে আমি হয়তো উত্তর দেবো, কিন্তু মাথা রাখতে আমারও কিছু স্পেশালিটি আছে। তো ওই স্পেশালিটির বাইরে আমি যেমন বললাম যে গাড়ির প্রবলেম গাড়ি ডাক্তারকে দেখান, স্কিনের প্রবলেম স্কিনের ডাক্তারকে দেখান, সবটা আমায় জিজ্ঞেস করলে আমি সেগুলো উত্তর দিতে পারবো না, লিমিটেড হবে, সেইটা করে দিতে পারবো। আপনাদের যার কোনো অসুবিধা হবে, এই সুবিমল বাবুর নাম্বার আমার কাছে আছে, আমার নাম্বার ওনার কাছে আছে, সেই ফেজেতে আপনারা ওনার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। উনি কিন্তু খুব সুন্দরভাবে আমার হোয়াটসঅ্যাপে লিখে দেন, হ্যাঁ, আর সেরকম দরকার হলে ফোন করেন, আমি ওনাকে ঠিক চ্যানেলাইজ করবো যে এইটা করুন, ঠিক আছে? কাল যদি আপনাদের এখানে কোনো একটা ফ্রি মেডিকেল ক্যাম্প হতে পারে, হ্যাঁ, উনি যদি আমার সাথে কন্ট্যাক্ট করেন, এটা ওনাকে আমি বলিনি, আপনাদের সাথে বললাম, আমি ফ্রি মেডিকেল ক্যাম্প করে দেবো, যেখানে ডাক্তার এসে 3-4 জন ডাক্তার এসে একদিনের জন্য ক্যাম্প করেছে, অর্থাৎ কিছু ঠিক আছে? এটাই হলো এনজিওর কাজ। সেই ডাক্তাররাও পয়সার জন্য এখানে আসবে না, এই ডাক্তাররাও আসবে আপনাদের জন্য, বুঝতে পারলেন? কতটুকু পয়সা দিতে লাগে, যেটা তাদের জার্নি কস্ট, বা এলাম একটু খাবার দাবার জন্য। তারা তো পুরো প্র্যাকটিস ছেড়ে আছে। আমরা যদি একদিনের প্র্যাকটিস ছাড়ি, জানেন আমাদের মিনিমাম 10,000-এর লোকসান মিনিমাম বলেছে। তো সেইখানে এখন কেউ 2 দিনের জন্য বেরিয়ে তার কত লোকসানটা হয়, সেইখানে লোকসানটা আমরা ভাবি, কারণ আমাদের কাছে আপনারা আমাদের পেশেন্ট, আপনারা আমাদের সমাজের পার্ট, পিলার, আপনাদের জন্য আসে। সেই জন্য বললাম তারা আসবে, উনি আমার সঙ্গে কথা বলুক। এইমাত্র তারা প্রোগ্রাম হয়েছে, এরপরে বর্ষা এসব আসছে, তারপরে ডিজিজ ব্রেকআউট,
ঠিক আছে? ওই সময় দেখবেন ডেঙ্গু এসব থাকে। গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নয়, আমরা যেহেতু এনজিও করছি না, আমি চেষ্টা করব বছরে উনি যাতে একটা করে হেলথ ক্যাম্প করাতে পারে। ঠিক আছে? একদিনের জন্য আসবেন ডাক্তারবাবুরা, বাট বাকিটা কথা বলে নেবেন। যদি স্টে করাবেন, যে হ্যাঁ, কারণ যদি করতে করতে সন্ধে হয়ে যায় তাহলে তারা ফিরে, যদি বলেন আমরা ফিরে যাবো তাহলে ফিরে যাবো। ঠিক আছে? আমি কথার নাম্বার দিয়ে দেবো আপনাদেরকে। পাড়িয়ার একটা করে যদি হেলথ ক্যাম্প করা যায়, এই ঠিক বর্ষার দেখবেন, বর্ষার পরে বর্ষা যদিও আমাদের 15 দিনে, তার পরে দেখবেন অনেক কিছু হয়, ডায়রিয়া, সর্দি, এই ওই লেগে তখন আমরা চেষ্টা করব একটা হেলথ ক্যাম্প করার। সেটা আমি বলে দেবো। আমি সুবিবল বাবুকে ইমিডিয়েটলি আপনাকে যেটা মেম্বার করে দেবো ওনাকে, এটা হলো উনি অল ইন্ডিয়া এবং ইন্টারন্যাশনাল একটা অর্গানাইজেশন আছে যেটার মেম্বার আমি, ওটার নাম হলো প্রোটেক্ট দ্য ওয়ারিয়র্স। ঠিক আছে? ওটা অ্যাকচুয়ালি ডাক্তারি সংস্থা, ওখানে কোনো ডক্টরই তার পার্ট হতে পারে, কিন্তু আমাদের একটা নন ডক্টর বা নন একটা গ্রুপ হয়েছে। সেই গ্রুপটাতে ওনাকে ঢোকানো হবে যারা মানুষের কল্যাণের জন্য কাজ করে, নিজের পকেটে টাকা ঢোকানোর জন্য নয়। আমি এটাতেই বললাম, যারা মানুষের কল্যাণের কথা ভাবে সেই জন্য সুবিবল বাবুকে আমার দেওয়া হবে। ওনার কালকে যদি কোনো কিছু দরকার লাগে উনি খালি ওই গ্রুপে লিখবেন, ওনার কাছে হেল্প করছেন। বুঝতে পারলেন? সেটা কিন্তু ইন্টারন্যাশনাল সংস্থা, প্রোটেক্ট দ্য ওয়ারিয়ার্স। আপনারা করুন, গুগল করুন, প্রোটেক্ট দ্য ওয়ারিয়ার্স কি প্রোটেক্ট দ্য ওয়ারিয়ার্স। ওকে, চলুন এবার তাহলে ডিগ্রি সার্টিফিকেট দেওয়া যায়। ম্যাডাম দুদিনে প্র্যাকটিস ছেড়ে এসছে, কতটা আসুন সবগুলো হবে। একটু সাইডে চলে দেখা যাক আপনি এখানে চলে আসুন, আপনি তো আপনার ঠিক আছে? দেখুন এইদিকে ক্যাম্পাস, ঠিক আছে। মঞ্জুশ্রী বৈরাগী, মঞ্জুশ্রী বৈরাগী, যেরকম নাম বলছে লাইনে দাঁড়িয়ে পড়ুন, সবটাদের ছবি উঠে যাচ্ছে। পণ্ডিত চিত্রা জানা, জয়শ্রী পূজা রানা, অনুশ্রী, কে অনুশ্রী? এই ছবিগুলোই পেয়ে যাবেন। একটু সরে যান। সাইডে দাঁড়ান, এই সাইডে তারপরে দাঁড়ান। সুচিত্রা জানা, খুশি তো? আমি চলে আসবো, এদিকে চলে আসবো। পরে চল ও ভাই, মধুমিতা পণ্ডিত, পরে চল জয়শ্রী ভুইয়া, কে জয়শ্রী ভুইয়া? চন্দনা জানা বেড়া, সবাই একটু এইদিকে চলে আসতে হচ্ছে, ওইখানে ভিডিওটা রাখতে চলো। চন্দনা জানা বেড়া, Let's do flag সবার জন্য। শিউলি দাস, শিউলি দাস, শিউলি দাস, ঠিক আছে। চন্দনা জানা বেড়া, তুলসী মাইতি ধরা, তৃপ্তি হাজরা, তৃপ্তি কান্দার, চন্দনা, তুলসী মাইতি ধারা, এবারে তাহলে আপনারা জাতির পাটা দিয়ে দেন, আমরা তাহলে নিচে গিয়ে বসে আছি। এসে চলে এসে কীর্তি কান্দার হাজরা, তুলসী মাইতি ধরা, দেখি তৃপ্তি কান্দার, আপনি একটু ওর ক্লোজে গিয়ে দাঁড়ান। উন্নতি পাত্র, বাই গো। চলো স্যার এদিকে দেখুন, আপনি এবারে এদিকে এদিকে।
সুলেখা মাইতি। আচ্ছা, ওই অনুমতি সবিতা দাস, সবিতা দাস, সুলেখা মাইতি, সবিতা দাস। আপনি এবারে দিন আপনার হবে প্রভাতী মণ্ডল, এবারে তমসা পাত্র, তমসা পাত্র, সবিতা দাস মণ্ডল। আস্তে আস্তে তাহলে ভাবো ভালো লাগেনি। এবারে আপনি দুটো দিয়ে দিন, ছবিটা উঠে যাবে, কখন পাচ্ছি কিনা ছবিটা উঠে যাবে। অনিতা মণ্ডল, অনিতা মণ্ডল, সঞ্চিতা মাইতি, আমার করে সঞ্চিতা মাইতি, পরে হবে, খাওয়ানো তো হবে। পর ধীরে ধীরে নামটা বলো। রূপা মান্না, যে পাপি আমার নাটকটা না ও বলছে আপনাকে কি ম্যাডাম ও আছে সঞ্চিতা মাইতি। দিয়ে দেখি মহাকুন্ডা, রূপা মান্না, হবে। আচ্ছা এবার রূপা মান্না, সময় আসুন। রূপা মান্না, সুনন্দা মান্না মাঝি, সুনন্দা মান্না মাঝি। হ্যাঁ যদি সোমবার আসুন, সোমবার ঠিক আছে চলে আসুন। ও হ্যাঁ হ্যাঁ আপনি আপনি তাহলে 6টা 6:30 রাইট। আচ্ছা সুনন্দা মান্না অনুশ্রী, অনুশ্রী আপনি দিন হয়ে গেল। দীপশিখা দাস, দীপশিখা
বসে পড়ুন না। তুমি আমাদের দুজনের মাঝখানে দাঁড়িয়েছো চলো তুমি এই এনজিওর প্রধান টিচার আমার তুমি মাঝখানে আচ্ছা খুশি চলো স্পেশাল অ্যাওয়ার্ড পেয়ে গেছো সর্বদিকে সর্ব মাথা দেখাচ্ছে পুরো। ভাই একটু অনেক ছবি তুলবো। আবার স্মাইল আসলে ছবি সুন্দর হয় যত ছবি হয় অনেক তুলে দিচ্ছি। তোমার দাঁড়িয়ে আছে কেন মাঝখানে? তোমার কার্ড পেয়েছো তো? নামটা বলি শ্রাবণী দুয়ারি বলি বকে করে কিছু শ্রাবণী দুয়ারি সুস্মিতা পাত্র আসুন শ্রাবণী দুয়ারি শ্রাবণী দুয়ারি আরেকজন ছিল আগে এই দিকটা দেখো এবার এখানে লাস্ট হলো মেন ক্যামেরা আরেকজন আছে স্যার একটু আমি একটু এই ছবিটা স্যারের কাছ থেকে সবাই পাবেন অরিজিনাল ছবি বলছি ছবি এসছে পরে না যাচ্ছেন বলে এটা হচ্ছে ল্যাপটপ